15তম হুগলি জেলা বাৎসরিক মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 2025। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গত 9ই জানুয়ারি 2025 বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের পারুল স্পোর্টস কমপ্লেক্স ময়দানে আরামবাগ মহকুমা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় সারাদিনব্যাপী 15তম হুগলি জেলা বাৎসরিক মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। হুগলির আরামবাগ থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। যিনি মুখ্য উদ্বোধক এবং হুগলি জেলার সহ-সভাধিপতি শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। হুগলি জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা, হুগলি জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা, হুগলি জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 15তম ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক। তাদের অমর আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বিদেশি আত্মার চির শান্তি কামনা করছি। সেই শান্তির উদ্দেশ্যে আমি প্রত্যেককেই অনুরোধ করব, আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা পালন শুরু হচ্ছে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय। খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে প্রতিযোগিতার নিয়ম কানুন মেনে কোনরূপ অন্যায় বা অসৎ ব্যবহার ছাড়া এবং খেলার সুলভ মনোভাব নিয়ে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। যশোবা, জয় সোনার বাংলা, যশোভা, জয় সোনার ভারত, যশোভী, জয় সোনার বিশ্ব। পরেই আমাদের জাতীয় সঙ্গীত। কাছের মানুষ
এবং অন্তরের খানাপুরের বিখ্যাত সাংবাদিক মাননীয় শতরূপ ভট্টাচার্য মহাশয়, আমরা তাকেও স্বাগত জ্ঞাপন করছি। অত্যন্ত আনন্দের বিষয়, আজকে এই পারুল স্পোর্টস কমপ্লেক্স ময়দানে হুগলি জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হতে চলেছে। বিভিন্ন মিডিয়া যারা এসছেন, যারা মিডিয়া বন্ধুরা এসছেন, প্রেসের তরফ থেকে এসছেন, আমরা প্রত্যেককেই অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। পারুল হাই স্কুল করে নেব মোস্তাফাপুর হাই মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক, কাজের মানুষ মাননীয় ওবায়দুর রহমান সাহেবকে বরণ করে নিচ্ছেন নাসরিন বেগম মহাশয়া, আর নবাবপুর হাই মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক প্রকাশচন্দ্র রায় মহাশয়কে আমাদের কাজে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই কোর্সকে সাফল্যমণ্ডিত করার জন্য। শ্রী আরামবাগের কাজের মানুষ সভাপতি মাননীয় শ্রী শিশির সরকার ভূমিত হচ্ছেন মাননীয় আমরা বরণ করে নেব এবং ব্যাট করিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সহসভাধিপতি শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে ধন্যবাদ, অভিনন্দন। বিশিষ্ট সমাজসেবী, কাজের মানুষ ইসহাক সাহেবকে বরণ করে নিচ্ছেন। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছি। আমি কিন্তু ছুটে চলেছে মনে ছুটবো দিয়ে আমরা উদ্বুদ্ধ করবো আমাদের ছাত্রীদের, আমাদের পার্টিসিপেন্টদের। Under 14 boys 400 meter. Under 14 boys 400 meter last and final call. Bib number 135 से রাজহার সাহেব ফলপত্রিকা সাংবাদিক আমাদের মঞ্চে অবস্থান করছেন। আমরা হুগলি জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মঞ্চে আছেন শতরূপ ভট্টাচার্য এবং আমি ইতিমধ্যেই আমাদের বিশিষ্ট সমাজসেবী, কাজের মানুষ কাজী আমিনুল ইসলাম মহাশয় এসেছেন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি কাজী আমিনুল ইসলাম মহাশয়কে। অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে হুগলি জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিট 2025 পালুর ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা পেয়েছি কাজী আমিনুল ইসলাম মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট হয়ে আছেন শতরূপ ভট্টাচার্য, আমার কাছের মানুষ এবং কাছের বন্ধু, যিনি সবসময় সাংবাদিকতাকে একেবারে অনেক প্রাণে পেশা নিয়ে কাজ করে চলেছেন নিরন্তর গোটা রাজ্য জুড়ে। প্রান্ত দূর দূরান্ত থেকে এসছেন, বাচ্চাদের নিয়ে এসছেন, যাদের খাওয়া এখনো হয়নি, যারা এখনো খেতে বাকি আছেন। আমাদের খাওয়ার কাজ চলছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখন আমাদের খাওয়ার কাজটা সেরে নিন। ইসুফ ভাই আসছে। ম্যাডাম একটু তাকাবেন এদিকে, ম্যাডাম একটু তাকাবেন। একটু দাঁড়াবেন। হ্যাঁ, আপনারা আপনাদের টিম তৈরি করে জাজেসদের কাছে তাদের নামগুলো দিয়ে দিন এবং ছেলে মেয়েদেরকে ওইখানে পাঠিয়ে দিন। শ্রীকান্ত বাবু আপনি ইকুইপমেন্ট গুলোকে জাজেসদের কাছে পৌঁছে দিন। আমাদের এখানে জাজেস নাই। পূর্ণিমাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ করছি আর একটু চা পাঠিয়ে দিন। এই সময় আমাদের কাছে সাইফুল একটু চা লাগবে। এটা
মনির একবার দাঁড়াবে এটা নেওয়ার পরে। এই যে মুস্কান তোর লেগে ছোট করে হ্যাঁ আমাদের না তোরা খাওয়া গেছে স্যারের কাছে খবর দিব স্যার কো স্যারকে খুঁজে পাইনি স্যারকে ডেকে দিবি তো अंडर 17 420 তাকান দিকে ঠিক আছে আমরা যেভাবে বিচারক মন্ত্রীরা যেভাবে সকাল থেকে অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করে ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যের হবে না, 4টে গ্রুপে 4জন বালক 4জন বালিকা, আন্ডার 12, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 19, 4টে গ্রুপ থেকে 4জন আসবে। আমার দিকে তাকা। এসে গেল, শ্রীরামপুর এসে গেছে, সদর এসে গেছে, শুধু আমার আরামবাগ আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। যেভাবে সকাল থেকে এসে আজকের এই আমাদের ক্রীড়া প্রতিযোগিতাকে 2025 9ই জানুয়ারি বৃহস্পতিবার পারুল ময়দানে থেকে যেভাবে বলিষ্ঠভাবে তিনি সাংবাদিক হিসাবে এই আজকে এই ক্রীড়া শৈলীকে তুলে ধরেছেন, আমরা সেই সাংবাদিক বন্ধু কাভারেজ করেছেন এবং যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে সাংবাদিক তাছাড়া সাংবাদিক আমাদের কাছের মানুষ মাননীয় সরকারি ভট্টাচার্য যেভাবে তিনি বারবার করে গোটা অনুষ্ঠানটাকে কাভারেজ করেছেন, আমরা আরেকবার সরকারি ভট্টাচার্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন মানুষেরা, বিভিন্ন শিক্ষিকারা, এলাকার মানুষেরা, এলাকার প্রশাসকরা, এলাকার বিভিন্ন সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, যেভাবে ডেকোরেটরস ভাইয়েরা, খাদ্য কমিটিরা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, পার্বত্য বিদ্যালয়ের শিক্ষকেরা এবং অনতোষ বাবু যেভাবে সাহায্য করেছেন, আমাদের কারো হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, আমরা পঞ্চমাদিকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি, যেভাবে সাহায্য সহযোগিতা বাড়িয়ে দিয়েছিলেন। আমরা বরণ করে নেব আমরা বিশিষ্ট সমাজসেবী কাজের মানুষ আমাদের সাথী, আমাদের 24 ঘন্টার প্রহরী এবং যিনি এই কাজকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য দিন নয় রাত নয় পরিশ্রম করে রাতের অন্ধকারে আজকে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুচারু আমরা ক্রীড়া অনুষ্ঠানকে শেষ করতে করছি, তার মাধ্যমে তার নাম গাজী সাইফুল ইসলাম। আপনারা হয়তো চেনেন না, আমি মঞ্চের সামনে এসে তাকে আমরা পুরস্কৃত করব। গড়ার জন্য এই সুচিন্তা নিয়ে সারাদিন তাদের ক্রীড়া নৈপুণ্য এবং কসরত দেখালেন, এতে আমরা অত্যন্ত গর্বিত, আল্লাহর দরবারেতে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রার্থনা করা এটা একটা মস্ত বড় নিয়ম, সেই জন্য সকলকে নিয়ে এলাকাবাসী তথা মাননীয় সরকার আমাদের সুষ্ঠুভাবে এই ব্যবস্থা ক্যাম্পাস দিয়েছেন এবং শিক্ষিকারা আমাদের শিক্ষকেরা আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা তারা আমাদের কাছে জাতির সম্পদ হিসাবে আজকে এই ক্রীড়া নৈপুণ্য তারা দেখিয়েছেন, আমরা সন্তুষ্ট। আগামী দিনে তারা যেন জাতীয় দেশের ভবিষ্যৎ হয় এই আশা রেখে আল্লাহর দরবারে একবার হাত তুলি, আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই এলাকায় সুন্দরভাবে ক্রীড়া অনুষ্ঠান ডিস্ট্রিক্ট ব্যাপী আমরা সকলে অংশগ্রহণ করতে পারলাম, এজন্য শত কোটি শুকরগুজারি আপনার দরবারে। বিশেষত আমার সরকার বাহাদুর, তিনি যথেষ্ট এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তার একটি অঙ্গ হলো খেলা, এই খেলাতে সকলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। দয়াময় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান এই যে আপনাদের সারাদিন ব্যাপী যে প্রতিযোগিতাটি হলো, এই সম্পর্কে কি বলবেন?
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 15তম হুগলি জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা 2025 আজ পারুল স্পোর্টস কমপ্লেক্স ময়দানে সুন্দরভাবে সুচারুরূপে গোটা হুগলি ডিস্ট্রিক্টের 4টে সাব ডিভিশন, সদর সাব ডিভিশন, সদর মহকুমা, চন্দননগর মহকুমা, শ্রীরামপুর মহকুমা এবং আরামবাগ মহকুমার বহু ছাত্রছাত্রী যারা সাব ডিভিশনে কোয়ালিফাই করে ফার্স্ট সেকেন্ড হয়েছিল, সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে, পার্টিসিপেন্টদের নিয়ে আজকে আমরা হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিট 2025 পারুল ময়দানে অনুষ্ঠিত করেছিলাম। সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, বিচারক মণ্ডলীরা এবং বিভিন্ন আধিকারিকরা এবং অতিথিবর্গরা আজকের এই মহতী পবিত্র ক্রীড়া অনুষ্ঠানে এসে আমাদের ক্রীড়া অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সমাপ্ত করার দিকে এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য আমরা হুগলি জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। সেই সঙ্গে যারা সাংবাদিক বন্ধু এসেছিলেন, যারা আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের সাহায্য সহযোগিতা করে দিচ্ছেন, আমরা প্রত্যেককেই হুগলি জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আগামী দিন আমরা আরও মমতা ব্যানার্জির যে স্বপ্ন সংখ্যালঘু উন্নয়ন, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি যে নতুন দিক দেখাতে চাইছেন বাংলায়, এই বাংলাকে জাগ্রত করতে চাইছেন, সংখ্যালঘু সমাজকে এগিয়ে আনার জন্য আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়িতা করার জন্য যেভাবে আমরা আজকের এই মহতী অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করেছি, আগামী দিন আমরা আরও সুন্দর করে, আরও ভালো করে, আরও সকলের সহযোগিতা নিয়ে যাতে আরও সুন্দর করতে পারি, ভালো করতে পারি, এই আশা রাখছি, এই প্রত্যাশা রাখছি। আজকের এই স্পোর্টসে, আজকের এই প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে, যারা সাহায্য করেছে, যে সমস্ত সাংবাদিক বন্ধু এসছেন, বিভিন্ন ক্রীড়ামোদী মানুষরা এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন এবং জাজেরা এসছেন, আধিকারিকরা এসছেন, অতিথিবর্গ এসছেন এবং সমগ্র এই যে বৃন্দাবনপুর এলাকায় পারুল উচ্চ বিদ্যালয়ের যে ময়দান, এখানে যে সকাল থেকে আমরা দেখলাম প্রায় 2000-4000 মানুষের যে সমাগম হয়েছিল, আমরা অত্যন্ত তাদেরকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই আজকের এই সাহায্য সহযোগিতা করার জন্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ মহকুমা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের সম্পাদক এবং সাপ্রজল হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন। আমরাও বার্তা দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে। আজকে যেভাবে আমাদের এই হুগলি জেলা হলো, আগামী আমরা আজকেই ঘোষণাও করেছি এই মাঠেই দাঁড়িয়ে। আমি এর কাছ থেকে অনুমোদন নিয়ে এআই স্যার আমাকে বলেছেন, এআই অফ মাদ্রাসা যিনি আমাদের দায়িত্বে আছেন, বিপ্লব মহাপাত্র, যিনি বললেন যে এবছর আমাদের মাদ্রাসা স্পোর্টস স্টেট মিটটাও, মানে রাজ্যের খেলাটাও এই হুগলি জেলায় অনুষ্ঠিত হবে। আমরা যেভাবে আমরা এই জেলার খেলাকে সুসম্পন্ন করেছি সুন্দরভাবে, আমরা চেষ্টা করব রাজ্যের যে খেলা আমরা পেয়েছি, এটা আমরা সৌভাগ্যবান হুগলি জেলার মানুষ হিসাবে, হুগলি জেলার শিক্ষক হিসাবে এবং হুগলি জেলা ছাত্রছাত্রীরা যেভাবে এবছর এই হুগলি জেলায় আমরা রাজ্য মিটটা করতে পারবো, রাজ্য মিটটা হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা আরও পরিশ্রম করে নিরন্তরভাবে আমরা সেই রাজ্যের মিটটাকে যাতে সুসম্পন্ন করতে পারবো, সেই আমরা প্রত্যাশা রাখছি। আরও আপনাদের কাছে জানানো যে আগামী যে রাজ্য মিট হবে, সেই মিটে আপনারা আরও থেকে এই মমতা ব্যানার্জির যে স্বপ্ন, যে ভাবনা, যে ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে স্বপ্ন দেখেছেন, এবং শুধু তাই নয়, শিক্ষকদেরকে তিনি কাজে জড়িয়ে নিয়ে সমাজের উন্নয়নে যে তিনি এগিয়ে যাচ্ছেন, আমরা তার সাথে আছি, তার সাথে আছি, আগামী দিনেও থাকবো এবং তাকে সাহায্য সহযোগিতার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত। এবং গোটা হুগলি জেলার মাদ্রাসার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জ্ঞাপন করছি।